আপনি সারাদিনে ফোনে যা কিছু করেন সবকিছু কিন্তু ফেসবুক নজরদারি করতেছে। মানে আপনি সারাদিনে আপনি আপনার ফোন থেকে কোন কোন অ্যাপের মধ্যে প্রবেশ করেন এই সব কিছু ইনফরমেশনই কিন্তু ফেসবুক সংরক্ষণ করে রাখতেছে, যেটা কিন্তু অনেক বিরক্তির কারণ। কিন্তু আপনি যদি একটি অপশন অফ করে রাখেন তখন কিন্তু ফেসবুক আর আপনাকে আর কোনো রকম নজরদারি করতে পারবে না। তো কেন ফেসবুক এই ইনফরমেশনগুলো সংরক্ষণ করে রাখলে আপনার কোনো সমস্যা হবে কিনা, অথবা আপনার ফোনের গ্যালারি থেকে আপনার কোনো ছবি বা ভিডিও ফেসবুক চুরি করতেছে কিনা, এই সবগুলা বিষয়ই আমি স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্টেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এই অপশনটা অফ করতে পারবেন। শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক যাতে আর নজরদারি করতে না পারে এই সেটিংসটি অফ করার জন্য আপনি আপনার ফোন থেকে ক্লিক করে দেবেন ফেসবুক অ্যাপের মধ্যে। ফেসবুক অ্যাপে আসার পর আপনি এই পাশে লোগোর উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটি সেটিংসের আইকন দেখতেছেন, আপনার এই সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু নিচে যাবেন। তো নিচে আসতেই আপনারা অফ ফেসবুক অ্যাক্টিভিটি নামে একটি অপশন দেখতেছেন, আপনার এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে দিবেন। দেন একটু নিচেই দেখতেছেন যে রিসেন্ট অ্যাক্টিভিটি নামে একটি অপশন আছে, আপনারা এই রিসেন্ট অ্যাক্টিভিটি এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি এই পর্যন্ত কোন কোন অ্যাপের মধ্যে প্রবেশ করেছিলেন সকল অ্যাপই কিন্তু আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। তো আমি যে বলছিলাম যে ফেসবুক আপনি কোন কোন অ্যাপের মধ্যে প্রবেশ করেছেন সবগুলো ইনফরমেশনই কিন্তু কালেক্ট করে রাখতেছে, মানে সংগ্রহ করে রাখতেছে। এই যে দেখেন এই হচ্ছে তার প্রমাণ। এই যে দেখেন আমি এই পর্যন্ত যতগুলো অ্যাপের মধ্যে প্রবেশ করেছিলাম সকল অ্যাপই কিন্তু এই জায়গা থেকে আমি দেখতে পারতেছি। মানে হচ্ছে আমি এই পর্যন্ত কোন কোন অ্যাপের মধ্যে প্রবেশ করেছিলাম সকল ইনফরমেশনই কিন্তু ফেসবুক সংগ্রহ করে রেখে দিছে। জানার বিষয় হচ্ছে আমি কোন কোন অ্যাপের মধ্যে প্রবেশ করি তা কেন ফেসবুক সংগ্রহ করে রাখার কারণ আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন যে আপনি ফোন বিষয়ে ইন্টারেস্টেড, তো ফোন বিষয়ে কোনো কিছু জানার জন্য অবশ্যই আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ফোন বিষয়ে সার্চ করবেন। তো এই বিষয়টুকু ফেসবুক সংগ্রহ করে বিজ্ঞাপনদাতার কাছে আপনার এই ইনফরমেশনগুলো শেয়ার করে। তখন কিন্তু বিজ্ঞাপনদাতা বুঝতে পারে যে আপনি ফোন বিষয়ে ইনফরমেশন পেতে আগ্রহী। এরপর থেকেই কিন্তু বিজ্ঞাপনদাতা আপনার সামনে বিভিন্ন রকমের ফোনের বিজ্ঞাপন শো করায়। আমি আরেকটু সহজভাবে যদি বলতে যাই, তো এই ফেসবুক এই তথ্যগুলো ইনফরমেশন সংগ্রহ করে বিজ্ঞাপনদাতা কোম্পানির কাছে শেয়ার করে, আর তখন কিন্তু বিজ্ঞাপনদাতা কোম্পানি আপনার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন বিজ্ঞাপন আপনার সামনে শেয়ার করে থাকে, যাতে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন প্রোডাক্ট যাতে পারচেস করতে পারেন। এখন আপনি যদি চান যে আমি অহেতুক কোনো বিজ্ঞাপন চাই না, আমি চাই না ফেসবুক আমাকে নজরদারি করুক, তাহলে আপনি এই অপশনটা কিন্তু অফ করে রাখতে পারেন। তো এই অপশনটা অফ করার জন্য আপনারা ফার্স্টেই 2 নম্বরে যে একটি অপশন দেখতেছেন নিচের দিকে যে ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই ক্লিয়ার বাটনে ক্লিক করে আপনি প্রিভিয়াস অ্যাক্টিভিটিগুলো ক্লিয়ার করে নেবেন। দেন আপনারা এর উপরই আরেকটি অপশন দেখতেছেন যে ডিসকানেক্ট স্পেসিফিক অ্যাক্টিভিটি, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনি এক এক করে এগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এর নিচে দেখতেছেন যে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্র কিন্তু দেখতেছেন নিচে নোটিফিকেশন আসছে যে অ্যাক্টিভিটি ডিসকানেক্টেড। তার মানে হচ্ছে এখন থেকে আর ফেসবুক আমাকে আর কোনো রকম নজরদারি করতে পারবে না। আর ফেসবুক কিন্তু আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন সংগ্রহ করে রাখে না, মানে হচ্ছে আপনার ফোনের গ্যালারি থেকে কোনো ছবি বা ভিডিও কিন্তু তারা সংরক্ষণ করে রাখে না। শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো ফেসবুক সংগ্রহ করে রাখে। তো এই অপশনটা অফ করে রাখলে কিন্তু আপনি একটি অসুবিধার মধ্যে পড়তে পারেন। তো অসুবিধাটি হচ্ছে আগে কিন্তু আপনি যেই বিষয়ে ইন্টারেস্টেড ছিলেন সেই রকম এই বিজ্ঞাপন আপনার সামনে আসতো, আপনি কিন্তু এই বিজ্ঞাপনগুলো দেখে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারতেন। কিন্তু এখন যেহেতু আপনি এই অপশনটা অফ করে রাখছেন, এখন কিন্তু আগের মতো আর আপনার সামনে বিভিন্ন রকমের বিজ্ঞাপনগুলো শো করবে না। এখন আপনার ইচ্ছা, আপনি চাইলে কিন্তু এই অপশনটা অফ করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে আগের মতো অনও করে রাখতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন।